শুরু করতে যাচ্ছি। এই একটা ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন সেটটায় যে ম্যাথগুলো আছে সেগুলো খুব একটা কঠিন না, কিন্তু জিকেগুলো পিএসসি ক্লার্কশিপের যারা যে ক্লাসগুলো করাচ্ছি তাদের জন্য কিন্তু উপকারী। পিএসসি ক্লার্কশিপে যাদের জিকেতে স্ট্রং কম যারা, তাদের জন্য তো আমি আছি। তো এই বইটাতে যে জিকেগুলো আছে সেই জিকেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। সেই জিকেগুলো প্লাস কিছু কিছু ম্যাথ যেগুলো ওই পিএসসি ক্লার্কশিপেও দেখা যাচ্ছে, আর জিকেগুলো তো ওই কোশ্চেন সেটেও যে জিকেগুলো এই কোশ্চেন সেটেও জিকেগুলো সেম। ঠিক আছে, তো জিকে তো বেছে বেছে দেওয়া যায় না যে পিএসসি ক্লার্কশিপের জন্য এক জিকে, ডব্লিউবিপির জন্য এক জিকে। তো শুরু করছি। দেখো, এর পার্ট 1 আমি দিয়েছি আজকে 50 থেকে 100টা পর্যন্ত। এর আগে আমি 1 থেকে 49 পর্যন্ত দিয়েছিলাম পার্ট 1-এ। আজকে পার্ট 2 শুরু করছি। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক স্কিপ করবে না, দেখবে, আশা করি ভালো লাগবে ক্লাস। ঠিক আছে, তো শুরু করছি। দেখো, কোশ্চেনের দিকে তাকাও। 50 থেকে 55, কারণ একসাথে অনেকগুলো নিচ্ছি। 50 নম্বরে বলেছে দ্য ফিউচার অফ ইন্ডিয়া, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স। বইটির লেখককে? বিমল জালান। বি নম্বর অ্যান্সার, বিমল জালান, বি নম্বর। 51 নম্বর, মহাদেব পর্বতের অবস্থান কোথায়? মহাদেব পর্বতের অবস্থান বলেছে এখানে সাতপুরা পর্বতমালা। সাতপুরা পর্বতমালা অবস্থান কোথায় আছে? সাতপুরা পর্বতমালায়। সাতপুরা পর্বত কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশ। বি নম্বর অ্যান্সার গেল। বাকিগুলো দেখো ইন্টারেস্টিং, আমি বলছি যেগুলো সেগুলো খুব মনেও থাকবে এবং ভালো লাগবে। বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত ভারতকে কোন পর্বতমালা উত্তর থেকে দক্ষিণে 2 ভাগে বিভক্ত করেছে? এই বিন্ধ্য পর্বত। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সি নম্বর, আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, যেটা মাউন্ট আবুর উপরে অবস্থিত। মাউন্ট আবু কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। আরাবল্লী পর্বতমালায় মাউন্ট আবু অবস্থিত। দিলবারা জৈন মন্দির কোথায় অবস্থিত? মাউন্ট আবুতে অবস্থিত। ক্লিয়ার? নীলগিরি পর্বতমালা। নীলগিরি পর্বতমালা তামিলনাড়ুর একটা পর্যটক স্থল, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। টোডা জনজাতি কোথায় দেখা যায়? নীলগিরি পাহাড়ে দেখা যায়। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? তামিলনাড়ু। ক্লিয়ার? কি সুন্দর কোশ্চিন। এবার 52 নম্বর একটা ম্যাথ, কারণ এই সেটগুলো মিক্সার। ঠিক আছে, 52 নম্বরটা ম্যাথ। 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 বছর ছিল। 5 বছর পূর্বে পিতা ধরে নেই এক্স, ডিটেলসে বলছি। দেখো, 5 বছর পূর্বে -5, পুত্র ওয়াই -5। 5 বছর পূর্বে এদের বয়সের সমষ্টি ছিল কত? 40 বছর। 40 বছর করলাম। এখান থেকে একটা সমীকরণ বের করো। এক্স প্লাস ওয়াই -10 = 40। একটা পেলাম। আবার বলেছে 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। 5 বছর পর, তাহলে 5 বছর পর পিতার বয়সের 3 গুণ হবে কে? পুত্রের বয়সের 3 গুণ হবে কে? পিতা। 5 বছর পর। ক্লিয়ার? এটা করলাম আমি। 5 বছর পর পুত্রের বয়সের 3 গুণ হবে কে? পিতা। ক্লিয়ার? এখান থেকে একটা সমীকরণ পাচ্ছি আমি, x + 5 = যারা কম বোঝে +15। তাহলে x - 3y = 10। এই এখান থেকে পাচ্ছি একটা, এখান থেকে একটা পাচ্ছি কত? x + y = 50, তাই না? এই মাইনাস ওই পাশে গেলে এখানে +10 হয়ে যাবে। তাহলে x + y = 50। এবার এটা যোগ বিয়োগ করে দাও, সাইন চেঞ্জ করো, কেটে দাও। এখানে থাকবে কত? মাইনাস আর মাইনাস 4y = -40। মাইনাস মাইনাস কাটো, y = 10। y কত পেলাম আমি? 10 পেলাম। এবার কি বলেছে? পিতার বর্তমান বয়স কত? তাহলে এই 10 যে কোনো এক লাইনে বসাও। কোন লাইনে বসাবে? এই লাইনে বসাও। তাহলে x - 3 × 10, এই যে ওয়াইয়ের মান 10 = 10। তাহলে x এখানে -30 = 10। তাহলে x = 40। পিতার বয়স 40 পেলাম। একদম সিম্পলভাবে বোঝালাম, কোনো শর্টকাট ইউজ করলাম না। শর্টকাট করতে গেলে কি করব?
বুঝতে পারবে না, সিম্পলভাবে নিয়ে চলে আসলাম আমি। কত বছর? 40 বছর বেরোলো উত্তর 52। 53, নিম্নের কোনটি পরিপাকের অন্তিম যৌগ হিসাবে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে? প্রোটিন। বি নম্বর অ্যান্সার। 53 বি। 54 নম্বর দেখো, কোনো বিদ্যালয়ে, এটা একটা ম্যাথ, কোনো বিদ্যালয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের সংখ্যার অনুপাত 9:8। 5 আর 6 ওদের ছাত্রের সংখ্যার অনুপাত কত? 9:8। তাদের সংখ্যার পার্থক্য 5, তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা কত? সিম্পল ম্যাথ, এখানে করছি। 54 নম্বর, একটা 9x ধরলাম আর একটা 8x, এদের পার্থক্যই বলেছে 5, সরাসরি 9x আর হচ্ছে 8x, এদের পার্থক্য 5, তাহলে x = 5, তাহলে একটা 5 নং 45 আর একটা হচ্ছে 5 8 40। এবার ক্লিয়ার করো যে কাকে চেয়েছে। পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা কত? পঞ্চম শ্রেণী কত? পঞ্চম শ্রেণীর 9, এটা পঞ্চম, এটা 5, এটা 6, তাহলে উত্তর আমার 45। 55 নম্বর, ডেকান ট্র্যাপ শুরু করতে যাচ্ছি 56 থেকে 61। 56-এ ম্যাথ আছে দেখো। 56-এ বলেছে 78 লিটার স্পিরিটে 78 লিটার মিশ্রণে, টোটাল 78 লিটার মিশ্রণে স্পিরিট আর ওয়াটারের অনুপাত দিয়েছে কত? 7:6। এই মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ায় পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়। কিছু জল মেশালে পূর্বের যে অনুপাত সেটা ব্যস্ত অনুপাত হয়, মানে 6:7 হয়ে যাবে। কখন? যদি আমি জল মেশাই। তাহলে এদের অনুপাত দিয়েছে, টোটাল মিশ্রণ এত, তাহলে কোনটা কতটা আছে সেটা বের করি। টোটাল ইউনিট কত? 13 ইউনিট সমান 78, তাহলে 1 ইউনিট সমান 6, তাহলে 6 পেয়ে গেলাম। একটা 6 7 42 লিটার আর একটা আছে 6 6 36 লিটার। এটা স্পিরিট, এটা ওয়াটার পেয়ে গেলাম। এবার আমি ওয়াটারের সাথে কিছু আরও ওয়াটার মিক্স করব, তাহলে আমার অনুপাত হবে এটা। তাহলে 42/36 প্লাস x = 6/7। তাহলে 7 × 14, 1, 4 7 28 আর 1 29 = 216 প্লাস 6x, এই পাশে আসলে থাকবে 78 = 6x, তার মানে x = 13 লিটার আমাকে মেশাতে হবে। ক্লিয়ার? এবার হচ্ছে 57-এ বলেছে দেখো, 3 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 2272 এবং 875-কে ভাগ করলে একই ভাগশেষ থাকবে? এটা তোমাকে অপশন ট্রাই করতে হবে, অপশন ধরে ভাগ করে দেখতে হবে যে কোনটা ভাগশেষ একই থাকছে, কোনটা দিয়ে ভাগ করলে ভাগশেষ একই থাকছে। তাহলে আমি অপশন ট্রাই করে দেখেছি। 127 দিয়ে যদি আমি 2272-কে ভাগ করি, একবার দাও, এটা হলো, আরেকবার 7 বার দাও, 7 7 49, 4 7 × 14, 4 18, 1 7 × 7 আর 1 8, 7 বার দিয়ে দেখলাম। তাহলে এখানে হচ্ছে 3 1 1 113 আমার ভাগশেষ থাকছে। 127 দিয়ে ভাগ করলাম, আমাকে করতে হবে এটা পরীক্ষার হলে, ঠিক আছে? অপশন দিয়ে ভাগ করে দেখতে হবে, ওই জায়গাটা একটু টাইম লাগবে। টাইম লাগলে আমার কিছু করার নেই, কিন্তু আমাকে 1 নম্বর নিতে হবে। তার জন্য কি করতে হবে? আমাকে 1 নম্বর নিতে গেলে আমাকে যে করে হোক করতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে 127 দিয়ে যদি আমি 875-কে ভাগ করি, 6 বার দিয়ে দেখো, 6 7 42, 4 6 2 12, 4 16, 1 এত, তাই না? এখানেও 113 থাকছে। তাহলে এটাই আমার উত্তর। এইভাবে তোমাকে অপশনটা একটু দিয়ে ভাগ করে দেখতে হবে। ক্লিয়ার হলো? এবার হচ্ছে 58-এর ম্যাথটা দেখো। এটাকেও তোমাকে, যদি তুমি ভাগ প্রক্রিয়া বর্গমূল বের করতে যাও, তাহলে তোমার ওই জায়গাটা ভাগ করতে হবে। 902.40 লম্বা চড়া। তুমি একটু চালাকি করবে যে 4 ঘর পর দশমিক, তাহলে 4 ঘর পর দশমিক হয়, ডবল গুণ করতে হবে। তাহলে কোনটা নিলে 4 ঘর পর দশমিক হয়? এ নম্বরে দেখো 30 40, 30-40-কে যদি 2 বার গুণ করি, 4 ঘর পর দশমিক হচ্ছে, একটা পাচ্ছি। আর নিচে ডি নম্বরে দেখো 30.04, ওটাও 4 ঘর পরে দশমিক হচ্ছে। বাকিগুলো কিন্তু বি নম্বরে 2 ঘর পর দশমিক হবে আর সি নম্বরে 6 ঘর পর দশমিক হবে। কিন্তু আমার তো 6 ঘর পর দশমিক না, আমার তো 4 ঘর পর দশমিক আনতে হবে। তাহলে এ আর ডি এর মধ্যে অ্যান্সার আছে, এ আর ডি এর মধ্যে অ্যান্সার আছে। তাহলে ডি নম্বরে আগে ট্রাই করি, ওটাই হবে, ওটাই দেখেছি আমি। 4 4 16, 4 1, 4 0 0, 3 4 পিঁপড়া কামড়াচ্ছে, দেখছো? 4 4 16, 1 1, 4 0 0, 3 4 12, ঠিক আছে? 0 0 0 0 0 0
শূন্য, 3 তিরিকে 9, ভুল হলো কোথায়? 4 4 16 1, 4 0 0 1 এর 1, 4 0 0 3 4 12, 4 0 0 0 0 0 0 3 0 0, এবার 4 0 0 0 3 0 0 3 তিরিকে 9, আসবে কত? 20 16 আসলো, তাই না? 20 16 এ নম্বরে দেখছি 0 0, কিন্তু 0 তো আসবে না, এখানে তো 16 আসতে হবে। তার মানে এইখানটায় কোথাও ভুল করছি আমি, এ নম্বর ডি নম্বরে কোথাও ভুল করছি। 30.04, 30.04 এই জায়গাটায় ভুল হচ্ছে। 4 4 16 6 1, 4 0 1 এর 1, 4 0 0 3 4 12, 4 0 0 0 0 0 বসালাম। 1 2 3 4, চারটাই তো আছে, ঠিক আছে। আবার 4 0 0 0 0 0, তিনটা হলো। 3 4 12 2, হ্যাঁ ওই জায়গাটা ভুল করেছিলাম। 3 4 12 2 1, 3 0 0 1 এর 1, 3 0 0 3 তিরিকে 9, এক 2 3 4, এই যে আসলো, ঠিক আছে। এবার 59, ক্লোরোফিলে যে ধাতুটি আছে সেটি হলো ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে কি পাওয়া যায়? ম্যাগনেসিয়াম পাওয়া যায়। বি নম্বর অ্যান্সার। 60 নম্বর, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস কোন ক্রিকেট খেলোয়াড়কে বলা হয়? শোয়েব আক্তারকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয়। সি নম্বর অ্যান্সার দেখো। 61 নম্বর, একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন 10 টাকায় ক্রয় করে এবং সেগুলি টাকায় একটা হিসাবে বিক্রয় করে, তবে তার লাভ হয়। দেখো 10 টাকা কী বলেছে? প্রতি ডজন, অর্থাৎ 12টা কেনে সে 10 টাকায়। এবার 12টা প্রত্যেকটা 1 টাকা করে বিক্রি করলে 12টার দাম কত? 12 টাকা, কিন্তু কিনেছিল কত? 10 টাকায়, বিক্রি করছে 12 টাকায়। একটার দাম 1 টাকা করে, 12টার দাম 12 টাকা, তাহলে 10 টাকায় 2 টাকা লাভ করছে, তাই না? 2 টাকা তো লাভ হচ্ছে তার। 20% তার লাভ হলো। 62 থেকে 66, 62 দেখো, রাজস্ব বিভাগে পাট্টার প্রচলন করেন। কেন? পিএসসি ক্লাসে পাইনি, পেয়েছি। শেরশাহ, পাট্টাকে শেরশাহ। আলাউদ্দিন খলজি, শেরশাহ। 62 বি, আলাউদ্দিন খলজি। রেশনিং ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ, দাগ হুলিয়া প্রথা, আলাউদ্দিন খলজি। ফিরোজ শাহ তুগলকের সময় সবথেকে বেশি দাস ছিল। 62 হচ্ছে বি নম্বর। 63, নাসিক প্রশস্তি রচনা করেন। এ নম্বর, গৌতমীপুত্র সাতকর্ণী। আন্ধ্র সাতবাহন বংশের একজন গৌতমীপুত্র সাতকর্ণী। কোন বংশের? সাতবাহন বংশের। আন্ধ্রপ্রদেশে ছিল সাতবাহন বংশ। তার রাজধানী কোথায় ছিল? পৈঠান বা প্রতিষ্ঠান। বাকি তাহলে নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণী, এলাহাবাদ প্রশস্তি হরিসেন বা প্রয়াগ প্রশস্তি, যেটা এলাহাবাদ প্রশস্তি হরিসেন বা প্রয়াগ প্রশস্তি হরিসেন, সমুদ্রগুপ্তের রাজসভায় ছিল। আর আইহোল প্রশস্তি রবিকীর্তি, আইহোল প্রশস্তি রবিকীর্তি পুলকেশী দ্বিতীয় রাজসভায় ছিল। কার রাজসভায় ছিল? আইহোল প্রশস্তি রবিকীর্তি পুলকেশী দ্বিতীয় রাজসভায় ছিল। মনে থাকবে, আইহোল প্রশস্তি কে রচনা করে? রবিকীর্তি। কার রাজসভায় ছিল? পুলকেশী দ্বিতীয় রাজসভায় ছিল। প্রয়াগ প্রশস্তি হরিসেন সমুদ্রগুপ্তের রাজসভায় ছিল। বা এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদের আগের নাম ছিল প্রয়াগ। এখানে নাসিক প্রশস্তি রচনা করেন গৌতমীপুত্র সাতকর্ণী। এ নম্বর। 3টে প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। কার রাজসভায় ছিল কে, সেটা বললাম। 64, শস্য পুষ্টি যোজনায় কেন সিম গোষ্ঠীর উদ্ভিদের চাষের প্রাথমিক প্রয়োজনীয়তা আছে? এ নম্বরে দেখো, এদের মূলে এন স্থিতিকারী ব্যাকটেরিয়া থাকার জন্য, নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া থাকার জন্য। রাইবোজিয়াম কি বলা হয়? ব্যাকটেরিয়া রাইবোজিয়াম, রাইবোজিয়াম না, রাইবোজিয়াম ভলভক্স এরকম কিছু হবে মনে হয়। শস্য পুষ্টি যোজনায় কেন সিম গোষ্ঠীর উদ্ভিদের চাষের প্রাথমিক প্রয়োজনীয়তা আছে?
এ নম্বর এদের মূলে এন স্থিতিকারী ব্যাকটেরিয়া থাকার জন্য, এ নম্বর অ্যান্সার। 65 যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4.1209 বর্গমিটার তার একটি বাহুর দৈর্ঘ্য হলো। এটা কি করবে তুমি এবার? এটা তুমি 1209 এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? সিক্সটি ফাইভের কত হতে পারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি গুণ করি? 2.03 দিয়ে 3 তিরিক 2.03 যদি আমি গুণ করি তাহলে কত আসবে? 3 তিরিকে 9, 3 শূন্য 0, 3 দুগুণে 6, 0 0 0, 3 দুগুণে 6, 2 শূন্য 0, 2 দুগুণে 4, 1209 চলে আসলো। একটা আইডিয়া নিলাম, একটা আসলো 4.1209। তাহলে আমি কোনটা নিয়েছিলাম? 2.03। 2.03 হচ্ছে উত্তর 65-এর সি। এইভাবে একটু চালাকি করে আনতে হবে, না হলে তোমাকে কি করতে হবে? ধরে নেই বাহু এক্স, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4.1209, এই দশমিক উঠাতে হবে, তারপরে 4টা শূন্য নিতে হবে, দশমিক জন্য একটা 1, 4টা শূন্য নিতে হবে, তারপর তোমাকে এটা করতে হবে। এবার তোমাকে এটা করতে গেলে এটা স্কোয়ার 100-র স্কোয়ার, এটা কতর স্কোয়ার, তোমাকে এটাকে ভাঙতে হবে, ভাগ প্রক্রিয়া করতে হবে, 6 বার 6 6 36, এইভাবে তোমাকে করতে হবে। ততক্ষণ মনে হয় অপশন ট্রাই করে যদি গুণ করে দিই আইডিয়া করে, মনে হয় তাড়াতাড়ি হবে, তাই না? তাড়াতাড়ি হওয়ার একটা চান্স আছে। 66 পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি হলো ইউরিয়া। পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি কি ছিল? ইউরিয়া। সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডটা কি? লেবুতে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। ফর্মিক অ্যাসিড বলতার হলে ফর্মিক অ্যাসিড থাকে। ল্যাকটোজ, মল্টোজ এগুলো একটু আলাদা। তো 66-এর 3টে একটু বললাম, বি নম্বর অ্যান্সার। সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে, ফর্মিক অ্যাসিড বলতার হলে থাকে। এবার হচ্ছে 67 থেকে 72। 67-এ ম্যাথ আছে দেখো একটা। 67 একটি রেলগাড়ি 40 কিলোমিটার বেগে হাওড়া থেকে খড়গপুরে যায়। হাওড়া খড়গপুর 40 কিলোমিটারে যাচ্ছে এবং 60 কিলোমিটারে ফিরে আসছে বেগে। সমগ্র যাত্রার জন্য রেলগাড়ির গড় বেগ কত? গড় বেগ করতে গেলে সেম দূরত্ব যাচ্ছে আসছে, এই টাইপের ম্যাথ থাকলে সেম দূরত্ব গেল সেম দূরত্ব আসলো, তাহলে এর গড় গতিবেগ হবে এ 2ab/a+b, মানে 2 × 40 × 60, এ 40 বি 60, আর এদের যোগফল কত? 100। তাহলে কেটে দাও 48 কিলোমিটার পার আওয়ার হচ্ছে উত্তর। বি নম্বর। 68-এ দেখো কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় স্যান্ড মাছি, বালি মাছি, এ নম্বর অ্যান্সার 68-এর। 69 900 এবং 1000-এর মধ্যবর্তী যে সংখ্যাকে 38 এবং 57 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 23 থাকে তা হলো। তুমি 38 আর 57-র কী করবে? লসাগু করো, 19 দিয়ে যায়, 19 দুগুণে 38, 3 19 57, এটা হচ্ছে 114। 114 হচ্ছে গুণ করে লসাগু কত? 114। তাহলে 114 সংখ্যাটি ধরে নিই এক্স, প্লাস তোমাকে 23 করতে হবে এই 900 আর 1000-এর মধ্যে যে সংখ্যাটা সেটাকে তোমাকে বের করতে হবে যে এর মধ্যবর্তী কত। তাহলে আমি এখানে কত ধরবো? 9 ধরলে বেশি চলে যাচ্ছে, তাহলে আমি এখানে 8 ধরবো। এক্সের মান যদি আমি 8 ধরি তাহলে 4 8 32, 3 8 8 3 11 1 হাতে 1 9 প্লাস 23, তাহলে থাকবে কত? 935, তাই না? 935 হচ্ছে উত্তর। 935 ডি নম্বর অ্যান্সার দেখো 935। 935 হচ্ছে উত্তর, এটা ডি নম্বর। 70 নম্বর এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এর রচয়িতার অপর বই ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্সেস, এ নম্বর অ্যান্সার। ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্সেস 70-এর এ। 71 বায়ুমণ্ডলে প্রধানত কোন গ্যাসটির অত্যাধিক নিষ্ক্রমণের ফলে গ্রিন হাউস প্রভাব দেখা যায়? কার্বন ডাই অক্সাইড।
কার্বন ডাই অক্সাইড এ নম্বর, এখানে কার্বন ডাই অক্সাইড দিয়েছে। সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড হচ্ছে কৃত্রিম বর্ষা, কৃত্রিম বর্ষা করার জন্য সালফার ডাই অক্সাইড। হাইড্রোজেন সালফাইড যেটা হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, আর সালফার ডাই অক্সাইডকে দিয়ে কৃত্রিম বর্ষা করানো হয়, কৃত্রিম বর্ষা। কার্বন মনোক্সাইড CO, সালফার ডাই অক্সাইড মানে সালফার ডাই অক্সাইড এটা, কার্বন ডাই অক্সাইড এটা গ্রিন হাউসের জন্য উত্তরদায়ী এ নম্বরে। কার্বন মনোক্সাইড CO, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, গাড়ির ধোঁয়া যেটা বেরোয় সেখান থেকে কার্বন মনোক্সাইড বেরোয়, সেটা ক্যান্সার রোগের জন্য উত্তরদায়ী কার্বন মনোক্সাইড। এটা হচ্ছে কৃত্রিম বর্ষা, ঠিক আছে। সালফার ডাই অক্সাইড কৃত্রিম বর্ষা, এটা হচ্ছে গ্রিন হাউস প্রভাবের জন্য উত্তরদায়ী। আর হাইড্রোজেন সালফাইড প্রশ্ন থাকে, পচা ডিমের গন্ধযুক্ত হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এবার হচ্ছে 72, কোন সালে একজন ভারতীয় ক্রিকেটার টেস্ট খেলায় এক ইনিংসে 300 রান করেছিলেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, এটা দরকার নেই, এটা ছেড়ে দিলাম। একটা ম্যাথ 73, এটাকে ভেঙে আগে করে নিই। 7 দুগুণে 14, 15/2 ইন্টু 3/4 ভাগ 10/3, তারপরে আছে এর 9/8। তাহলে আগে এর কাজ, আর কিসের কাজ? এর কাজ। তাহলে আমি এটা এর কাজ করে নিই। 3 তিরিকে 9, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। তাহলে আমি পেলাম কত? 15/2 ইন্টু 3/4 ভাগ 15/4। এটাকে উল্টে দাও, ভাগাকার আছে যেহেতু উল্টে দাও। 4/15 লিখে দিই এখানে। 15 কাটো, 4 কাটো, 3/2 ভাগ করলে 1/1/2, 1/1/2। দেখো সি নম্বরে অ্যান্সার আছে, সি নম্বর। 74-এ দেখো, একটি গাড়ির সামনের চাকা 2 কিমি 5 2 কিলোমিটার 5 হেক্টোমিটার 9 মিটার 2 ডেসিমিটার দূরত্ব অতিক্রম করার সময় 1230 বার আবর্তন করে। চাকাটির পরিধি হলো, চাকাটির পরিধি চক্কর ইন্টু পরিসীমা, চক্কর ইন্টু পরিসীমা, চক্কর ইন্টু পরিসীমা যদি লিখি তাহলে আমরা কি পাবো? দূরত্ব। তাহলে চক্কর দিয়েছে 1230 চক্কর ইন্টু পরিসীমা ধরে নিই x ইকুয়াল টু দূরত্ব কত দিয়েছে। এবার দূরত্বটাকে ভাঙতে হবে, দূরত্বটাকে ভাঙলে 2 কিলোমিটার, আমাকে ডেসিমিটার আনতে হবে কারণ 2 ডেসিমিটার আছে। তাহলে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি, তাই না? কিলো হেক্টো ডেকা মিটার ডেসি, একটা 1 আর 1 2 3 4, 4টা শূন্য। তাহলে আমাকে এই জায়গা কী করতে হবে? 2 কিলোমিটার মানে এত পেলাম। 5 হেক্টোমিটার, কিলো হেক্টো, তাহলে 5 হেক্টোমিটার মানে এটা করতে হবে, ডেসি অবধি আসলাম। তারপরে 9 মিটার, ডেকা মিটার, এটা মিটার, এটা আসলাম, মিটার বলেছে। আর হচ্ছে 2 ডেসিমিটার, এটা আসলাম। তাহলে আমার পাবো কত? আমি এত। এই হচ্ছে ডেসিমিটারে আসলাম, আমি বোঝাতে পারলাম? এটুকু দেখে নাও, মিলিয়ে নাও। ডেসিমিটারে আসলাম। এবার এই ডেসিমিটারকে 25092 ভাগ করতে হবে। 25092কে যদি আমি ভাগ করি তাহলে আসবে 2 মিটার 4 সেন্টিমিটার, সেন্টিমিটার উত্তর আসবে লাস্টে। 2 মিটার 4 সেন্টিমিটার, এটাকে ভাগ করলে 204 আসবে। 204 দেখো এটাই আসবে। 4 0 0, 3 4 12 2 1, 4 4 2 8 9, 4 1 4 0 0 0 0। এবার হচ্ছে 2 0 0, 3 2 6, 2 2 4, 2 1 2 আসলো। সেন্টিমিটারে চলে আসছে একটা 10, একটা শূন্য বেশি চলে আসছে, একটা শূন্য কি বেশি চলে আসছে, তাই না? একটা শূন্য বেশি। এটা তো ডেসি সেন্টিমিটারে, এটা ডেসিমিটারে ছিল, এটা সেন্টিমিটারে এনেছি বলেই একটা শূন্য বেশি এসছে, কিন্তু একটা শূন্য বেশি চলে এসছে। দেখো 25092 এটা ডেসিমিটার অবধি ছিল, কিন্তু তো ডেসির পরেই তো সেন্টি, তাই না? সেন্টিমিটার, তার জন্য একটা 10 আরও গুণ করতে হয়েছে, যার ফলে একটা শূন্য বেশি এসছে, একটা শূন্য বেশি চলে এসছে। তাহলে আমার উত্তর, আমার দেখো 204
এখানে আছে 2 মিটার 4 সেন্টিমিটার, 2 মিটার 4 সেন্টিমিটার। এটা হবে, এটা 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 কিসে আসলো? সেন্টিমিটারে। তাহলে একে যদি আমি কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, তাই না, এটা মিটারে যদি যাই আমি এবার, তাহলে কি করতে হবে? নিচ থেকে আমি উপরে যাচ্ছি, যেহেতু এটা সেন্টিমিটার হয়ে গেছে এই জায়গাটা, তাহলে আমি নিচ থেকে উপরে যাচ্ছি মিটারে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি 100 দিয়ে ভাগ করি এখানে, তাহলে 100 দিয়ে যদি আমি ভাগ করে দিই এই জায়গাটা, এইটা চলে আসছে। তাহলে 2 মিটার 4 সেন্টিমিটার। ক্লিয়ার? উত্তর আমার বি নম্বর, 2 মিটার 4 সেন্টিমিটার। এবার হচ্ছে 75। দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে তারা সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার ধর অনুপাত কত? প্রথমটা x, 10% বাড়ালাম, দ্বিতীয়টা কমালাম, তাহলে অনুপাত সমান হয়। এটুকু করতে হবে। তাহলে x এর মান কত? 9, y এর মান 11, তাহলে 9:11 হচ্ছে উত্তর। 9:11। 76 নম্বর, একটি টেস্ট ইনিংসে 400 রান প্রথম অর্জন করেছেন। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, অনেক দিনের আগের কোশ্চেন সেট। 77 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, বি নম্বরে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার সব থেকে কাছে, তারপরে ট্রোপোস্ফিয়ার, তারপরে আয়নোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, ওর মাঝে মাঝে আরও স্ফিয়ার আছে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের কাছে হচ্ছে যেটাকে বলে, কি বলে, ক্ষোভমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 78 থেকে 83। 78-এ গীত শেঠি ও মাইকেল ফেরেরা কোন খেলার সাথে যুক্ত? বিলিয়ার্ডের সাথে যুক্ত, সি নম্বর অ্যান্সার। 79, 2004 অলিম্পিকে ভারতের পক্ষে এককভাবে প্রথম রৌপ্য পদক কে লাভ করেছেন? দেখো এখান থেকে তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাথলেটিক্স, অঞ্জু ববি জর্জ, অঞ্জু ববি জর্জ কিসের সাথে যুক্ত? অ্যাথলেটিক্সের সাথে যুক্ত। এই প্রশ্নটা আসে। বিশ্বনাথন আনন্দ দাবা খেলার সাথে। রাজ্যবর্ধন সিং রাঠোর, এটা বলতে পারছি না, বক্সিং নাকি বলতে পারছি না, যাই হোক। 79-এর একটু বললাম, অঞ্জু ববি জর্জ অ্যাথলেটিক্সের সাথে যুক্ত, এই কোশ্চেনটা আসে। বিশ্বনাথন আনন্দ দাবা খেলা, এটা সবাই জানে। 80 নম্বর, চতুর্থ বৌদ্ধ সমিতির সম্মেলন হয় কার আমলে? চতুর্থ, প্রথম দেখো অকা অক, এইভাবে মনে রেখেছি, অকা অক, অ দিয়ে অজতশত্রু, কা দিয়ে কালাশোক, প্রথম দ্বিতীয় গেল, অকা অক, অ দিয়ে অশোক, পরেরটা শেষেরটা কনিষ্ক, তাহলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কার সময় হয়? কনিষ্কের সময় হয়, সি নম্বর অ্যান্সার। অ দিয়ে অজাতশত্রু, কা দিয়ে কালাশোক, অকা অক, আবার পরের অটা থার্ড নাম্বার অ যেটা, সেটা হচ্ছে অশোক, লাস্টে কনিষ্ক। 81 নম্বর, 200 ভোল্ট আর 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের রোধ কত? এটা ইলেকট্রিকের অঙ্ক দিয়ে দিয়েছে, দেখেছো? তাহলে আমরা জানি পাওয়ার ইকুয়াল টু, তাই না, মানে ওয়াট পাওয়ার ইকুয়াল টু ক্ষমতা ইকুয়াল টু লিখতে পারি আমরা v²/r, এটা ফর্মুলা একটা। তাহলে ক্ষমতা কত? 100 ওয়াট ইকুয়াল টু ভি কত? 200, আবার 200 নাও, আর এর মান বের করতে হবে। তাহলে এখানে 0 0 কাটো, তাহলে আর ইকুয়াল টু আমার বের হবে 400 হোম। রোধের একক হোম, তাই 400 হোম, সি নম্বর অ্যান্সার। 82, ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কতটি? 11টা, বর্তমানে 11টা। ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা 11টা। 83, ক্যারিওলিস বল কোথায় সর্বোচ্চ? উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুদ্বয়ে, বি নম্বর অ্যান্সার। উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুদ্বয়ে হচ্ছে ক্যারিওলিস বল সব থেকে বেশি। এবার হচ্ছে 84 থেকে 89। 84 দেখো, উবের কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? উবের কাপ ব্যাডমিন্টন, মহিলাদের জন্য দেওয়া হয় উবের কাপ, আর থমাস কাপ পুরুষদের জন্য দেওয়া হয় ব্যাডমিন্টনে। থমাস পুরুষ, উবের মহিলা, ব্যাডমিন্টন, সি নম্বর অ্যান্সার। 85, ডিএনএ থেকে mRNA সৃষ্টি প্রক্রিয়াকে কি বলে? ট্রান্সক্রিপশন বলা হয়, সি নম্বর অ্যান্সার। 86 নম্বর তো একটা
কে সেই শিল্পী যার ম্যায় মেরে বতনকে লোগো গানটি শুনে পণ্ডিত জওহরলাল নেহরু চোখের জল না ফেলতে পারেননি? অর্থাৎ লতা মঙ্গেশকর গান করেছিল। বি নম্বর অ্যান্সার। 87 নম্বরটা তো 2011 সালের IFA শিল্ড জয়ী, এটা কারেন্ট অ্যাফেয়ার ছিল ওই সময়। 88 আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, একটু আগে বলেছিলাম গুরু শিখর, ডি নম্বর। মাউন্ট আবু আরাবল্লী পর্বতেই অবস্থিত, রাজস্থানে অবস্থিত। সি নম্বর দোদাবেতা, যেটা নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। তাহলে 88 হচ্ছে গুরু শিখর, ডি নম্বর। আরাবল্লী কোথায় অবস্থিত? রাজস্থানে। 89 স্বরাজ আমার জন্মসূত্র অধিকার এবং আমি তা পাবই বলেছিল বাল গঙ্গাধর তিলক, ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 90 থেকে 95। 90 নম্বরে দেখো, জনসমষ্টির বয়স, লিঙ্গ, প্রকারভেদ কিসের মাধ্যমে সবথেকে ভালোভাবে দেখানো যায়? পিরামিড চিত্র, বি নম্বর অ্যান্সার। 91 টাইটানিক সিনেমার মাই হার্ট উইল গো অন গানের গায়িকা কে? সেলিন ডিয়ান, সি নম্বর অ্যান্সার, সেলিন ডিয়ান। 92 নম্বরটা তো একটা কারেন্ট অ্যাফেয়ার সেই সময়ের। 93-তে চলে যাচ্ছি। ভারত ইউনিয়ন গঠিত হয় 28টি রাজ্য নিয়ে, সি নম্বর। যতগুলো রাজ্য সবগুলো ভারত একটা কি ইউনিয়ন, তাই না? 94 হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কোন খ্রিস্টাব্দে? 1922 সালে হরপ্পা, 1921 সালে মহেঞ্জোদারো। হরপ্পা দয়ারাম সাহানি, মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আবার বলছি, হরপ্পা 1922, মহেঞ্জোদারো 1921। 95 বিভিন্ন প্রকারের কয়লার মধ্যে যেটিতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি সেটি হলো, এর আগে ক্লাসে বলেছিলাম, অ্যান্থ্রাসাইটে সবথেকে বেশি কার্বন থাকে, ওই জন্য সবথেকে ভঙ্গুর, ডি নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো, লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়। কি বলা হয়? বাদামি কয়লা, লিগনাইট। বিটুমিনাস হচ্ছে কালো কয়লা। পিট কয়লা যেটা, সেটার মধ্যে সবথেকে কার্বনের পরিমাণ কম। সবথেকে কম কোনটায়? পিট কয়লায় সবথেকে বেশি অ্যান্থ্রাসাইট। 96 যত দূরেই যায় কাল মধুমাস, যত দূরেই যায় কাল মধুমাস, জারে কাগজের নৌকা ইত্যাদি কে লিখেছেন? লিখেছেন হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। ফুল ফুটুক বা নাইবা ফুটুক আজ বসন্ত, সুভাষ মুখোপাধ্যায়, ডি নম্বর অ্যান্সার। 97 পণ্ডিত বিরজু মহারাজ কোন ধরনের নাচের শিল্পী? এটাও বলেছিলাম, বিরজু মহারাজ কত্থক। মুঘল সাম্রাজ্যে কোন নৃত্য প্রচলিত ছিল? কত্থক। মণিপুরের কথাকলি, কেরলের কথাকলি, এই নৃত্যকে রবীন্দ্রনাথ টেগোর বেঙ্গলে নিয়ে এসেছিল। ওডিসি, উড়িষ্যার সংযুক্তা পানিগ্রাহী ওডিসি নৃত্যের সাথে যুক্ত। বিরজু মহারাজ কত্থকের সাথে যুক্ত, গোদাই মহারাজ তবলার সাথে যুক্ত। 98 কোনটি শেক্সপিয়ার রচিত নয়? সি নম্বর সিজার ক্লিওপেট্রা। বাকি হ্যামলেট, ম্যাকবেথ, এ মিড সামার নাইটস ড্রিম, অ্যাজ ইউ লাইক ইটস, এগুলো সব শেক্সপিয়ারের লেখা। ভারতের শেক্সপিয়ার কাকে বলে? কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার। 99 লোকসভায় উপস্থিত কোনো বিলকে অর্থবিল হিসেবে সার্টিফিকেট প্রদান করেন লোকসভার স্পিকার? সি নম্বর। 100 নম্বর শেষ কোশ্চিন, কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? বিশেষ খ্যাতি, চোল সাম্রাজ্যের বিশেষতা কী ছিল? নৌ শক্তি, সাউথের, তাই না? এটা হচ্ছে বি নম্বর, রাজেন্দ্র। তো প্রিয় স্টুডেন্ট, কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে, লাইক করবে, শেয়ার করবে, আর পারলে সাবস্ক্রাইব করে দিবে। এই সেটটা থেকে আমি শুরু করেছিলাম, এটা ডব্লিউপি সেট। আমার এক ভাই বলেছে, স্যার এটা শুরু করো ডব্লিউপি সেট, তাই আমি শুরু করেছি এটাও। তবে ম্যাথ কতটুকু নিচ্ছ না নিচ্ছ, কিন্তু কোশ্চেনগুলো জিকেগুলো ইম্পর্টেন্ট। ধীরে ধীরে 1 বাই 1 সেট আমি করাতে থাকবো। আজকে এই পর্যন্তই।